এই সেই হরিনাম। শুধু যে জীবন বদলে যায় তা না, মানুষ তার নিজের ঘরে ফিরে যায়। পরাণ বধূ ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেল। রাত্রি 1:45 সময় ভগবান শ্রীকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এলেন। তালা দেওয়া আছে, চাবি দেওয়া আছে। ভগবান মন্দির থেকে বেরিয়ে বললেন, ভক্ত বীর সিংহ, তুমি কি বলছো? তুমি আর আসবে না? পরের বছর আর আসবে না? গান শোনাবে না? হরিনাম শোনাবে না? বারে, আমি কি করে থাকবো? তাই আমি ঠিক করেছি, তোমার সঙ্গে আমি তোমার বাড়িতে চলে যাব। নিতাই গৌর। হ্যাঁ, তৈরি হন, হরিনাম করে তৈরি হন। বোতল কোম্পানি নয়। আমরা যে জীবন যেভাবে কাটাচ্ছি, আমাদের বাড়িতে বোতল কোম্পানি আসবে, যারা সুরাপান করে, যারা লম্পট দুশ্চরিত্র, তারা আসবে। কিন্তু এমন কর্ম করি নাই যে কোনো সাধু আমার বাড়িতে আসে। এলে কি হবে? আমার বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা নেই। মজুদ আছে অনেক টাকা পয়সা, মজুদ আছে অনেক খাবার, কিন্তু বৈষ্ণবের সেবার ব্যবস্থা নেই। জেনে রাখবেন, দুর্ভাগ্য। বৈষ্ণব সেবা মানে ভগবানের সেবা, এটা মাথায় রাখবেন। আমার বাড়িতে যেন প্রস্তুত থাকে, আমার বাড়িতে যেন তৈরি থাকে, বৈষ্ণব এলে যেন ফিরে না যায়। প্রথমে বৈষ্ণব বলবে, তোমার হাতে খাবো না মা, তোমার হাত শুদ্ধি নয়। ওই হাতে তুমি নোংরা ঘাটো, ওই হাত দিয়ে গোবিন্দের চরণে তুলসী দাও না, তোমার হাত শুদ্ধ নয়, বদন শুদ্ধ নয়, বদনে কৃষ্ণ নাম বলো না, সত্য কথা বলো না, প্রসাদ পাও না, তোমার হাতে কি করে সেবা পাবো মা? ভক্তমণ্ডলী মায়েরা, সবাই খাবে, মাতাল, হ্যাঁ, দুশ্চরিত্র সকলে খাবে, লম্পট খাবে, সাধু খাবে না। আপনার কি আফসোস হবে না? বদমাইশ লোকেরা খেয়ে গেল আমার হাতে। সাধুকে যদি সেবা না দিতে পারলেন, আপনি কোন দলের লোক? আপনি জীবনে কি করলেন? ভাবতে হবে। তাই আজকে তাই হলো কি, স্বয়ং ভগবান বলছে, আমি তোমার বাড়িতে যাব। ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায়, 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 সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। ওই ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায়, ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। নামে ভজন আমি চিন্ত নামে করসায়, ওই নাম ভজ নাম চিন্ত নাম করসা, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পায়, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পায়। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা ওই করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, ওই নামের সহিত আছে না কোন মিষ্টি হরি, নামের সহিত আছে না কোন শ্রীহরি। শতভার সুবর্ণ কোটি কন্যা দান, তোমার সুবর্ণ কোটি কন্যা দান,
কত ভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান। কৃষ্ণ নামের তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান। শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, ওই যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন, নাম শ্রবণে হয় পাপ বিমোচন। ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে? ভক্তমন্ডলী মায়েরা, যাকে ব্রহ্ম পায় না, যাতে দেবাদিদেব মহাদেব পায় না, আজ আমরা সেই কথা শুনছি। বীর সিংহ আজ তাকে দেখতে পেল। কাকে? মুরলীধারী, যোগী ঋষির আরাধ্য ধন, বৈষ্ণবগণের আরাধ্য ধন, দ্বিভুজ মুরলীধারী ভগবান কৃষ্ণ। দ্বারকাধীশ বেরিয়ে এলেন, আর বাড়ি সুন্দর। তিনি নিজের থেকে বললেন, তুমি আর আসবে না তো আমি কার গান শুনবো? কে আমাকে এমন ভালো করে কীর্তন শোনাবে? আমি তোমার বাড়িতে যাব। এই একটা মহা বিপদ হলো। এতক্ষণ ভালোই ছিল, গঙ্গাবাই জেগে উঠেছে। কার সঙ্গে কথা বলো তুমি? দেখো 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 কি এসেছে, দেখলো কৃষ্ণ। হ্যাঁ, কোথায় খিদে, কোথায় ঘুম, সব চলে গেল। হ্যাঁ প্রভু তুমি, গোপাল তুমি, কৃষ্ণ তুমি, কানহা তুমি। হ্যাঁ মা, আমি তোমাদের বাড়িতে যাব। ও বাবা, ও স্বামী কি বলে? আমাদের বাড়ি যাবে? আমাদের বাড়ি কোথায়? তুমি বলে দাও, বলে দাও, বাড়ি নাই বলে দাও। এই রাজার ছেলে থাকবে কোথায়? তখন বীরসিংহ আলতো আলতো করে বলছে, প্রভু বেঁচে থাকলে আমি আবার আসবো, তোমাকে আবার গান শোনাবো, কিন্তু তুমি দয়া করে আমার বাড়িতে যাবে না ঠাকুর। কেন যাব না? কেন? আমার বাড়ি নেই ঠাকুর। এই দিনের বেলা সূর্য উঠলে ঘরের ভেতর থেকে দেখা যায়, আর বৃষ্টি পড়লে আগে আমার বাড়িতে পড়ে। তা আমরা তখন গাছের তলায় গিয়ে বসি। তা প্রভু তোমাকে আমি নিয়ে গিয়ে কোথায় রাখবো? তাছাড়া আমি খেতে পাই না, কখনো পাই কখনো পাই না, আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি গেলে তোমাকে খেতে দিতে হবে, আমি কোথায় পাবো ঠাকুর? ভগবান বলে, আমি তাহলে কি তোমার বোঝা? আমাকে খেতে দিতে হবে, ঘর দিতে হবে, শুতে দিতে হবে, আমি কি তাহলে বোঝা? শোনো, আমার একটাই কথা, আমি যাব, তুমি যা পাবে খাবে, খেতে পাবে না, আমাকে দেবে না। তুমি যেখানে থাকবে, বৃষ্টি পড়ুক, রোদ লাগুক, তুমি যদি গাছের তলায় যাও, আমাকে গাছের তলায় নিয়ে যাবে, তুমি যদি বাড়িতে থাকো, আমাকে বাড়িতে রাখবে। বাস, সমাধান হয়ে গেল। আর তো না বলার কিচ্ছু নেই। বীরসিংহ দেখলো, আমি কি করে ঠেকাবো? এ প্রভু যাবে বলছে, সকালবেলা মন্দিরে যখন আরতি শুরু হবে, গোবিন্দ নাই, তখন আমার মারের অভাব হবে। সকলেই বলবে আমি চুরি করে নিয়ে পালাচ্ছি। ইনি তো কিছুই বুঝেন না, ইনি তো বাঁশি ভালো বাজাতে জানেন, সবই ঠিক আছে, কিন্তু উনি কি এই সংসারী ব্যাপারটা বুঝেন? ঠাকুর আরেকবার তোমাকে বুঝাই, তুমি এইখানে তো দিব্যি আছো, রাজবেশ পরিধান, রাজার ভোগ খাচ্ছ, সবাই আনন্দ করে কীর্তন করছে, তবু অভাগার কীর্তন শোনার জন্য তোমাকে ভাঙা বাড়িতে যেতে হবে? যাবো। আমি তো রাজবেশ চাই না, রাজভোগ চাই না, আমি চাই প্রেম, আমি চাই ভক্তি, আমি চাই ভালোবাসা, আমি চাই হরি নামের হরি। যাবই যাব, আর কোনো কথা নাই। তো বলে, প্রভু আমি পায়ে হেঁটে এসেছি 250 কিলোমিটার রাস্তা, কানাকড়িও নাই কাছে, আপনাকে আমি কি পায়ে হাঁটিয়ে নিয়ে যাব?
নাহলে ওইটা গন্ডগোল। আমার পা এত নরম, লোকে তুলসী দিলে লাগে, আমি তো অতটা হাঁট। একটা গাড়ি করো না, এমন করে দাঁড়িয়ে আছে, একটা গাড়ি দেখো। তখন কটা বাজে? 1:45 বলেছিল। কথা কইতে কইতে সময় কি দাঁড়িয়ে থাকবে মা? 2 বেজে গেছে। সেই সময় কৃষ্ণ এমন বলছে যেন মনে হয় গাড়ি আছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 2টোর সময় গাড়ি থাকবে? ঘোড়ার গাড়ি, ঠেলা গাড়ি, টোটো, অটো কিছু থাকবে? বীর সিংহ দেখলো এই ফাঁকে, মানে এটা বলবো যে গাড়ি নাই, তখন আর যেতে পারবে নাই, পালাবো, 2 জনে পালাবো। ও প্রভু, এই সময় গাড়ি কোথায় পাবো? সবাই তো বিশ্রামে আছে, এই সময় কি রাস্তায় গাড়ি? তুমি বরং শুয়ে পড়ো, পরে কোনোদিন আমি নিয়ে যাব। বলে আমার একটা আবার স্বভাব আছে। কি স্বভাব ঠাকুর? বলে আমি বেরোলে আর ঢুকিনি। আমার, তুমি খারাপ বলতে পারো, এ স্বভাব আমার আছে। যেমন মনে করুন কারো ঘরে আছি আমি, দেহের ভিতরে, আমি বেরিয়ে গেলে যত লোক কান্নাকাটি করুক, আমি কি আবার ঢুকি? এ স্বভাব আমার আছে। সে সারা দেশ কেঁদে ফেললেও আমি আর তার ভিতরে। আমি মন্দির থেকে বেরিয়ে এসেছি, আমি ঢুকবো কি করে? অতএব আর অনুরোধ করো না। বীর সিংহ বলল সব রাস্তাই তো বন্ধ হয়ে গেল। বলে তাহলে প্রভু, তাহলে কি আপনি নিশ্চিত? বলে একদম নিশ্চিত, ধ্রুব সত্য, আমি তোমার সঙ্গে যাব, তুমি গাড়ি দেখো। বলে প্রভু এত রাত্রে সাঁতার কাটা কোথায় শিখে? পাহাড়ের উপরে। ভুল বলো? হ্যাঁ ঠাকুমা, সাঁতার কাটা কোথায় শিখেছে? বারান্দা। এই দেখো, হরিবল হরিবল। সাঁতার কাটা শিখতে গেলে তাকে জলেই নামতে হবে। তার রাস্তায় কি আছে না আছে, ঘরে বসে যায়, রাস্তায় নামো, গিয়ে দেখো তোমার কিরে গাড়ি আছে? কি দায়িত্ব নিয়ে খালি ছুটাছুটি করিস কেন? হ্যাঁ, গাড়ি পেয়েছিস? আসনি, কাজের লোক রে। হ্যাঁ, বলে গিরধারী লাল কি গাড়ি পাওয়া গেল কি? আরে রাস্তায় নামেনি লোকটা। হ্যাঁ, নেমে দেখো রাস্তায়, খালি এটা হবে সেটা হবে, ওটা রাস্তায় নেবো, দেখবে সব কিছু আছে। তোমার যেমন গাড়ির দরকার, অন্য লোকের তেমনি পয়সার দরকার। অনেক লোকের এমনই হয়, লাইনে গাড়ি দাঁড়িয়ে থাকে, সারাদিন বউনি হয়, তো সে পালিয়ে যাবে। সে একটা কিছু না নিয়ে গেলে খাবে কি? এই জন্য তোমারও যেমন দরকার, অন্যেরও তেমনি। আচ্ছা ঠিক আছে প্রভু, আপনি বলছেন যখন আমি একবার মোড়ে যাই, গিয়ে দেখি। হ্যাঁ দেখি, কিন্তু প্রভু একটা লজ্জার কথা বলি, গাড়ি যদি পাওয়া যায় তাকে তো আনবো, কিন্তু ও প্রভু আমার কাছে তো কানা কড়িও নাই। কৃষ্ণ বলে তুমি কিরকম লোক গো, কানা কড়িও রাখতে পারোনি? আচ্ছা ঠিক আছে, তুমি সেই গাড়িওয়ালাকে বলবে আগে পৌঁছে দেবে, সেখানে পৌঁছে গেলে পয়সা দেবে। এটা ভগবানের বুদ্ধি ছাড়া অন্য কারো বুদ্ধি হবে না। হ্যাঁ, উনি পারেন, এরকম বহুবার বহুজনকে করেছেন। আগে পার করো। আরে বাবা, কাঠের তরি সোনার হয়নি, হয়ে গেল ত্রেতা যুগে। হ্যাঁ, কাঠের তরি সোনার হয়ে গেল, পাষাণ মানবী হয়ে গেল। আর আমার হ্যাঁ বলো রাধা মাধব কি? পথ চলিতে আর
আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ এই সম্মুখে আহার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী এই সম্মুখে আহার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে হরি হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে আর বলিতে সারা দিনটা কেটে গেল গো, রাত 2টো বেজে গেল, এক বান্ডেল বিড়ি শেষ হয়ে গেল, একটা প্যাসেঞ্জার পেলাম না। হে ভগবান, তেল মাথায় তেল দাও, দাও দাও দাও, তেল দাও। আমরা গরিব মানুষ, গরিব থেকে গেলাম, এত কষ্ট করে বসে আছি, সারা রাত জেগে একটা প্যাসেঞ্জার পেলাম না। ওই তো আসছে, দেখে কে? হ্যাঁ, গাড়োয়ান দেখতে পেল যে একজন আসছে হরিনাম গাইতে গে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে গাহো 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 কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম।
চলিতে আর বলিতে হরি ওম নারায়ণ। মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মধু ভালো লাগলো, খুব ভালো লাগলো। ভালো লাগলো কি জানেন, আমার গাড়ির দরকার, তোমার পয়সার দরকার, তাই তুমি বসে আছো এত রাত্রে। সবই বিধাতার ইচ্ছা। তা ভাই একটু যে যেতে হবে, হ্যাঁ রেডি। কোথায় যেতে হবে? ডাকরে। ওরে বাবা, 250 কিলোমিটার রাস্তা। হ্যাঁ বাবা যেতে হবে, না গেলে হবে না। হ্যাঁ বল ঠিক আছে ঠিক আছে, আমরা পেটের জ্বালায় বসে আছি, পয়সা পেলে যা। তার পয়সার দরকার, এর গাড়ির দরকার, কিন্তু পয়সা নাই। তাই শেষকালে বললো বাপ, আসলে আমার একটা ওই ছোট বাচ্চা আছে, প্রায় ওই 10-12 হবে, এত বড় বাচ্চা, কিন্তু তার ভীষণ বিমার। বিমার বিমার মানে জ্বর, হ্যাঁ অসুখ করেছে। তো ওকে ওই ডাকর শহর, ডাকর নামে যে শহরটি আছে, ওই শহরে হসপিটাল আছে। আমি সেই ডাক্তারের কাছে যাব, তুমি যদি একটু উপকার করো, পয়সাটা ওইখানেই দেবো। ভক্তমন্ডলী মায়েরা, এখন সেই যে গাড়োয়ান মানে গাড়িওয়ালা, ঘোড়ার গাড়ি, সে চিন্তা করলো এমনিতেই পয়সা নাই, মানে ওরও নাই আর আমারও নাই, আচ্ছা কাজ আগে করতে হবে, পয়সা তো পরে। আজকে না হয় দিতে পারবে না, বা এখন পারবে না, পরে তো দেবে, কাজ করে দিতে হবে, ধারে হলেও করে যেতে হবে। আরে কে? ওর বাপ দেবে, বাবার বাবা দেবে। কাজ তুমি করো, তুমি কোনোদিন ব্যর্থ হবে না, একদম পাক্কা। কথা দিয়ে আসবে, কে দেবে তুমি ধরতে পারবে। কর্ম তুমি গিল্টি দিও না, ফাঁকি দিও না, করে যাও, পাবেই। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, মেরেছ তো মরেছ। কারো পয়সা তুমি মেরে দিয়েছো, তাহলে তুমি মরেছো। আর তোমার কথা দিয়ে বেরিয়ে যাবে। যেমন কানে জল ঢুকলে কি দিয়ে বের করে মা? বালি দিয়ে, তাই না? সিমেন্ট বালি দিয়ে। হ্যাঁ মায়েরা বলে জল দিয়ে। তাহলে জল দিয়ে কি করে? জল ঢুকায়, মানে জল দিই, আবার ভেতরের জলকে জলই টেনে বের করে দেয়। কাউকে যদি ঠকিয়েছো, কারো যদি মেরে নিয়েছো, তাহলে কি হবে? জল ঢুকে জল বের করে নিয়ে চলে যাবে, তোমার ভাড়ার শূন্য হয়ে যাবে। এই জন্য ঠকিও না, কাঁদিও না, কেড়ো না, নিও না, পরিশ্রম করে যাও, ফল তিনি দেবে একদম। হ্যাঁ কম দিয়েছে বলে কম করো না, ঘাটতি দিও না, কর্মের ফল তোমার বাড়িতে পৌঁছাবে। গাড়িওয়ালা চিন্তা করলেন এরকম করে হবে না, খাটতে হবে, চলো সেখানে গিয়ে দেবে তো দেবে, চলো যাই। তোমাদের বাচ্চা কোথায়? বলে ওই দ্বারকার মন্দিরে আছে, বাচ্চাটা চলতে পারে না। শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ বলল না, একটা বাচ্চা বললো কেন? গাড়োয়ান ধরে ফেলবে। তাই কি করলো? বল চলো চলো চলো, বাচ্চার জ্বর হয়েছে, তোমার আমার একই ব্যাপার, হ্যাঁ আজ তোমার বাচ্চা কাল আমার বাচ্চা, তা ঠিক আছে চলো চলো যাই যাই যাই। এই গেল। আর এদিকে গিয়েই তাড়াহুড়ো করে গিয়ে, তুমি দাঁড়াও গাড়িওয়ালা, আমি বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসি। এই গিয়ে দেখে, কি গো গঙ্গাবাই, কৃষ্ণ কোথায়?
বলে আমি তো দেখতে পাই না। ভালোই হয়েছে, মন্দিরে ঢুকে গেছে, চুপি চুপি গাড়ি করে পালিয়ে চলো। হ্যাঁ, যেই স্ত্রীর হাত ধরেছে গঙ্গাবাই পালিয়ে চলো, ও না যাওয়াই ভালো, গেলে অনেক ঝামেলা আছে, তুমি চলো, আবার আসবো, গান শোনাবো, কিন্তু নিয়ে যাব না, চলো পালিয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে বলছে গাড়ি পাওয়া গেছে। তুমি কি প্রভু ঘুমাওনি? গাড়ি পাওয়া গেছে। তো পাওয়া কি গেছে? তুমি আমার নাম বলেছো নাকি যে আমি যাব? না না, আমি নাম বলি না। মাথায় কি এলো, ফটাং করে বলে ফেলেছি আমার একটি ছেলে যাবে, তার ভীষণ জ্বর হয়েছে। কৃষ্ণ তখন হেসে বলে, যাক, আমার ভয় ভয় লাগছিল, আর কোনো ভয় নাই। কেন? বলে যার বাবা থাকে মা থাকে তার আবার ভয় ভাবনা ছিল কি করে যাব, লোক ধরে ফেলবে, সবাই চেনে আমায়, দর্শন করতে আসে। এখন যখন বাবা বলেছে আমি বাচ্চা, আবার বলে দিয়েছে আমার জ্বর হয়েছে, আমার কোনো চিন্তা, আমি কোলে কেবল যাব। ভগবানের কথা শুনে বীর সিংহ বলে, প্রভু পুরো দায়িত্ব তোমার। দায়িত্ব এড়ি গেলে হবে নি বাপ বলে, এ বাপ সে বাপ নয়, কানা করিও নাই আমার কাছে, সব তোমার ভরসায়। তুমি বলেছো যেরকম আমি সেরকম করেছি, গাড়িওয়ালাকে বলে দিয়েছি ওখানে গিয়ে পয়সা দেবে, তা সে দায়িত্ব তোমার। কৃষ্ণ বলে আগে যাই তো। তাহলে ঠিক আছে, বলে তুমি কি এনেছো? বলে আমাদের দুজনের গায়ে দুটো কাঁথা আছে, ছেঁড়া কাঁথা, আর কিছু নাই। বলে না, ওই ছেঁড়া কাঁথা। বলে তাহলে একটা কাঁথা দিয়ে আমাকে পুরো প্যাকিং করে ফেল, পা থেকে মাথা পর্যন্ত প্যাকিং কর। বীর সিংহ বলে আবার কি কথা, প্যাকিং করব কি করে? কেউ মরে গেলে তাকে প্যাকিং করে, তো তোমাকে প্যাকিং করব কি? আরে তুমি করো না, তুমি তো বলে দিয়েছো আমার জ্বর হয়েছে, তা জ্বর হলে কাঁথা কাপড় গায়ে দেয় না? বলে তা দেয়, কিন্তু প্যাকিং বলছো কেন? আরে প্যাকিং না করলে ওই রিক্সাওয়ালাও জানতে পারবে, রাস্তার লোক দেখতে পাবে তোমার আর মারের অভাব। বলে ও প্রভু, মনে করো আমি কাঁথা দিয়ে তোমাকে পা থেকে মাথা পর্যন্ত মুড়ে ঢেকে বেঁধে দেবো, কিন্তু তুমি নিঃশ্বাস নেবে কথা দিয়ে। ভগবান বলে তোমার যে কাঁথার দুর্দশা। যারা মুর্শিদাবাদ গেছে, হাজার দুয়ারি দেখছে, এ কাঁথা তো হাজার দুয়ারি, এই যে কত ফুটো ফাটা তার ঠিক নাই, নিঃশ্বাসের ভিতর দিয়ে বেরিয়ে ওই হয়ে গেল। এইবার কোলে করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গাড়িতে উঠল। কি রূপে পাইব সেবা মুই দুরাচা, কি রূপে পাইব সেবা মুই দুরাচা, কি রূপে পাইব সেবা মুই দুরাচা, কি রূপে পাইব সেবা মুই দুরাচা। শ্রী গুরু বৈষ্ণব পদে, শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার, কি রূপে পাইব সেবা মুই দুরাচা। ওই কি রূপে পাইব সেবা মুই দুরাচা, কি রূপে পাইব সেবা মুই দুরাচা, কি রূপে পাইব সেবা মুই দুরাচা। অশেষ মায়াতে মন মগন হইল, হইল অশেষ মায়াতে মগন না হইল, অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জুড়িল, হইল বৈষ্ণবেতে
সেবা তুই দুরাচার। বলো রাধার মন কি? আরে কি করেছো? বাচ্চা বেঁচে আছে না মরে গেছে? এভাবে প্যাকিং করছো কেন? বলে ভীষণ জ্বর। একবারে মানে ভীষণ জ্বর, বলার নয়। তা বাচ্চাটাকে কোলে নিয়ে তুমি বসো, আমি গাড়ি তাড়াতাড়ি চালাই, আর দেরি করে যাবে না। এ বাচ্চা বেঁচে আছে বলে তো আমার মনে হয় না। কটায় গাড়ি ছাড়লো? যখন গাড়ি আনতে যায় তখন 2টো বাজছিল। এই প্যাকিং ট্যাকিং করতে গিয়ে 2:30 বেজে গেল। 2:30টায় গাড়ি ছাড়লো। ভোর 4টা বাজতে ক ঘন্টা বাকি? আর 1.5 ঘন্টা বাকি। এই 1.5 ঘন্টার মধ্যে 250 কিলোমিটার রাস্তা। ও কি সাধারণ ব্যাপার? হ্যাঁ, সম্ভব নয়। এই জন্য কৃষ্ণ বলছে, ও বাবা, বাবা গাড়ি তাড়াতাড়ি চালাতে বলো। হ্যাঁ, গাড়ি তাড়াতাড়ি চালাতে বলো, নাহলে তুমিও মার খাবে, আমিও মার খাবো। ও জেগে যাবে তো, তারা আরতি করার সময় উঠে পড়বে ভোরবেলা, আর তখনই দেখবে মন্দিরে ঠাকুর নাই, তখন তোমাকে ছাড়বে? বীর সিংহ বলে, এই কথাটা আগে বললে হতো, তোমাকে গাড়ি তুলতাম না। ভগবান বলে, প্যাকিং হয়ে গেছে, আর কিছু করা যাবে না। আমি কোথায় যাব? তুমি বের করে ফেলেছো, আমি কি করব? বলে, প্রভু আমি বের করিনি, তুমি বেরিয়ে এসেছো। বলে, সেটা আমি এসেছি, গাড়িয়ে তুললো কি? এখন তোমার দায়িত্ব, তুমি আমার বাবা, কি করবে করো বাবা। সে বলে, তখন ওই রকম বললো, এখন আবার বলে তোমার দায়িত্ব। কি যে করবো তাই এখন চলছে। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপকুলা, অপরূপ লীলা তব তরুণোত্তম। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্রজ গোপকুলা, অপরূপ লীলা তব তরুণোত্তম। গিরিধারী গোপাল। যশোদার নয়নে তুমি ননিছ, আনন্দ দুলাল তুমি নল কৃষ্ণ। যশোদার নয়নে তুমি ননিছ, আনন্দ দুলাল তুমি নল কৃষ্ণ। গীতার সারথি তুমি, গীতার সারথি তুমি, যাদব অপরূপ লীলা তব তরুণোত্তম। গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, অপরূপ লীলা তব তরুণোত্তম।
কৃষ্ণ বলে ফেলেছে, জোর গলায় বলে ফেলেছে, গাড়িটা তাড়াতাড়ি চালাও। সে গাড়োয়ান গাড়ি থামিয়ে বলে, কথাটা কে বলল? কথাটা কে বলল? বীর সিংহ বলে, আমি তো না। বুড়িমা তুমি বলেছো? বল না। গঙ্গাবাই বল না, আমি না। বাচ্চার কণ্ঠ। কে বললো? এ তো প্যাকিং হয়ে আছে। কে বললো কথাটা? বীর সিংহ বলে, প্রভু কি ঘটালে, এইখানেই বোধহয় রথ দাঁড়িয়ে যাবে। তুমি বলতে গেলে কেন? আমি তো বলতাম। কৃষ্ণ বলে, কি করবো, এখনো বলে ফেলেছি, কি করবো? হ্যাঁ, তখন বীর সিংহের মাথায় একটা বুদ্ধি এলো। বাবা কিছু মনে করো না, ছেলেটার জ্বর হয়েছে তো, বোধহয় জ্বর মাথায় উঠে পড়েছে, এই জন্য ভুল বকছে। গাড়োয়ান তবে গিয়ে থামলো, হ্যাঁ হলেও হতে পারে। ঠিক আছে ঠিক আছে, বাচ্চা সামলে রাখবে, সব বলবে। আমার নামে কেউ নিন্দে করলে, গাড়ি চালানো নিন্দে করলে আমি তাকে ছাড়ি না। মাঝ রাস্তায় সব নাবিদ সারা বাজারে আমার একটা নাম আছে, আমাকে বলে আমি গাড়ি। বাচ্চাকে ভালো করে ধরে রাখো, চল ভালো। মাথায় উঠে গেছে জ্বর, মাথায় উঠে। কৃষ্ণ আবার বলে ফেলেছে, রথ আমি চালাবো। এ বাচ্চার তো জ্বর সত্যি সত্যি মাথায় উঠে গেছে। এ বাচ্চা, তুই রথ চালাতে জানিস? বলে, হ্যাঁ আমি অর্জুনের রথ চালা। এরে কথার কজ মাথা রে, এ কি বলতে বলে ফেলেছে? কৃষ্ণ বলে ফেলেছে আমি অর্জুনের রথ চালাতাম। সে গাড়োয়ান বলে, এ কাঁথা খুলো তো দেখি। এ তো সাধারণ বাচ্চা নয়, খোলো দেখি এ তোমার ছেলে না অন্য কে, আমি দেখব। তখন বীর সিংহ বলে, হে গোবিন্দ, তুমি তোমার কাঁথা খুলে আমরা পালাই। তুমি যা কীর্তি করলে এবার নিজেই ধরা পড়বে, তুমি তোমার থাকো। বুড়ি বুড়ি তুমি চলে এসো, বুড়া বুড়ি বাঁধলে বাপের না, চলো। ওই যাবে। আর কৃষ্ণ এমনি বলে উঠলো, আমার এমনি জ্বরের অবস্থা খারাপ, আর তুমি ওরকম গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, বলে তুমি কি আগে গাড়ি চালা? বলে আমি আগের জন্মে অর্জুনের গাড়ি চালাতাম। অর্জুনের গাড়ি চালাতো শ্রীকৃষ্ণ, তিনি আমার দ্বারকাধীশ। তা তুমি কে? হ্যাঁ, ছোট বালক বালকের মতো থাকো, বুড়োর মতো কথা বলো কেন? অর্জুনের গাড়ি কৃষ্ণ চালাতো। ভগবান কৃষ্ণ বলে, বেঁচে গেলাম যে চিনতে পারিনি। এখন ভগবান কৃষ্ণ নিজেই ওই কাঁটা দিয়ে প্যাকিং হয়ে নিজেই গাড়ি চালাচ্ছে। চালা দেখি। সে গাড়োয়ান বলে, এ ছেলে গাড়ি চালাতে জানে তো আমি জানতাম না। স্বয়ং ভগবান গাড়ি চালালে কি হবে, টাইম তো এক। ও ভগবান তো এরকমই লোক, নিজেই সাপ হয়ে দংশন করবে, আবার ওঝা হয়ে বিষ মারবে। হ্যাঁ, লোকের ঘরে চুরি করবে, নিজে চোরকে সাহস দেবে, বলে তুমি ঢুকে যাও আমি আছি। আর ঢুকে গেলে গৃহীকে জাগিয়ে দেবে, তোমার ঘরে চোর ঢুকেছে। এ ভগবান কৃষ্ণের লীলা হচ্ছে এরকম। এই হয়ে গেল না, বলে দেবো সবাইকে প্রসাদ পেয়ে। আমি বলে দিয়েছি, কিন্তু কি করবো, এই তো আর 1 মিনিট আছে, এই জ্বরটা নেমে গেলেই হয়ে যাবে। এই কি আম্বল খায় এখন? আরে প্যারাশুট। বলো রাধা রানী কি। এইবার কি হলো না, এদিকে ভোর 4টা বেজে গেল। রাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সারি বলে। রাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সারি বলে। রাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সারি বলে। রাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সারি বলে।
যেই মন্দিরে ঢুকলো জয় দ্বারকাধীশ বলে, নাই ভগবান নাই। চিৎকার চেঁচামেচি পড়ে গেল, সরগল পড়ে গেল, নাই প্রভু নাই, চুরি হয়ে গেছে। কে চুরি করলো? চারিদিকে হই হল্লোড়, পুলিশ প্রশাসন সকলে ছুটে এলো। কে চুরি করলো? মন্দিরের ভগবানকে কে চুরি করলো? খোঁজো। সবাইকে সার্চ করা হলো, সবার রুমে সার্চ করা হলো, নাই। পূজারি, তোমার কি কাউকে সন্দেহ হয়? বলে, আমি স্বামী স্ত্রীকে সন্দেহ করি। তাদের চোখ দেখে আমার মনে হচ্ছিল এরা ভগবানকে অত্যন্ত ভালোবাসে। ওদেরকে আমি গেটের বাইরে করে দিয়েছিলাম। সকলে বাসা নিল, ওদের পয়সা কড়ি নেই বলে ওরাই ধারে শুয়েছিল, হ্যাঁ, মন্দিরের বাইরে। আমার মন বলছে ওরাই আমাদের গোবিন্দকে নিয়ে গেছে। আর দেরি করল না, ওই দ্বারকাবাসীগণ, দ্বারকার পুরোহিতগণ প্রত্যেকেই ক্রোধী হয়ে উঠল। বল্লম, হ্যাঁ, বল্লম নিয়ে এলো, হ্যাঁ, হাতে লাঠি ডান যে যা পারল সব অস্ত্র শস্ত্র নিয়ে ঘোড়ার গাড়িতে করে সবাই দ্রুত বেগে সেই ডাকরের দিকে ছুটল। কারণ ওই ভক্ত চির পরিচিতি, প্রতি বছর একবার করে যায় ডাকর, হ্যাঁ, দ্বারকা, সেই তাকে চিনতে ভুল হয় না। এখন ডাকরে ছুটলো সবাই। ছুটতে ছুটতে ভগবান তো যেতে পারেননি, মানে গাড়ি ধরা পড়ে গেল। ধরে ফেললেন দ্বারকাবাসী, ঘিরে ফেলল। স্বয়ং ভগবান বললেন, বীরসিংহ কেঁদো না, কি করবো বলো? এত চেষ্টা করলাম, শেষ রক্ষা হলো না। এখন তুমি এক কাজ করো, নিরাশ হয়ে না, আমাকে আগে যেরকম প্যাকিং করেছিল, মানে ওই কাঁথা কাপড় দিয়ে আমাকে বেঁধেছিলে, ওটা বেঁধে ওই যে সামনে একটা সরোবর দেখছো না, ওই সরোবরের জলে আমাকে ডুবিয়ে দাও। ভক্ত বীরসিংহ নারাজ হলো। কারণ কি, ভগবানকে আমি জলে ডুবিয়ে দেব? না হয় মারবে, মার খেয়ে মরে যাব, তাহলে ভগবানকে জলে ডুবিয়ে দেব? বলো না প্রভু, পারবো না। আমি যে তোমায় ভালোবাসি, তোমাকে আমি জলে ডুবিয়ে আমি বাঁচবো কি করে? বীরসিংহ, তোমার ভালোবাসার টানেই তো আজ আমি চোরের মতো পালিয়ে এলাম। কিন্তু এখন যে করতেই হবে, না হলে উপায় নেই। আমি আর যেতে চাই না, তুমি আমাকে জলে ডুবিয়ে দাও, আমার কোনো অসুবিধে নেই। কারণ আমি মীন অবতার, মীন মানে মাছ, মৎস্য। আমি সত্য যুগে মৎস্য অবতার ধারণ করেছিলাম, তাই জলে থাকা আমার অভ্যাস আছে। তারপর যখন ক্ষীর সাগরে সমুদ্র মন্থন হয়েছিল, তখনও আমি কুর্মরূপ ধারণ করেছিলাম, কারণ আমার জলে থাকা অভ্যাস আছে। তুমি আমাকে জলে ডুবিয়ে দাও, কি আর করে? ভগবান যেতে চায় না, আর আমিও ছাড়তে চাই না। দিলেন দ্বারকাবাসীর অলক্ষ্যে ওই সরোবরে গিয়ে গোবিন্দকে জলে ডুবিয়ে। প্রলয় প্রয়ধি জলে ধৃত শিবেদম বিহিত বহিত চরিত্রম এদম এষাবাধিত মীন শরীর। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, এষাবাধিত মীন শরীর। জয় জগদীশ হরে, জয় প্রলয়
নদী জলে ধীত পানসিতে বিহিত বহিত চরিত্র মুখেদ কেশব ধৃত দীন সদীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। দ্বারকাবাসী ঘিরে ধরল, কোথায় আমাদের ভগবানকে কোথায় রেখেছো? আগে ফিরিয়ে দাও, না হলে তোমার প্রাণ আর ফিরে যাবে। ছেড়ে দাও, দিয়ে দাও। কবির সিংহ কিছু বলল না। যত প্রকারের অস্ত্র শস্ত্র ছিল তাই দিয়ে তাকে প্রহার করা শুরু করল। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা অনেক রকম ভাবি ভগবানের ভজন করব, এত কষ্ট কেন হবে? আজকে কি লীলা শুনছেন আপনারা? মার খাচ্ছে, মার খেয়ে খেয়ে চামড়া কেটে ঝুলে গেল, সারা শরীরটা যেন রক্তের চাদর গায়ে দিল। নয়নের জলে শুধু একটাই কথা বলে, প্রভু এই কি তোমার লীলা? বলো প্রভু, এই কি তোমার লীলা? ও বিধিরে বিধিরে নিঠুর বিধি, এই কি তোমার লীলা বিধি? এই কি তোমার, এই কি তোমার লীলা বিধি? এই কি তোমার খেলা? কাঁদে হাসা কাঁদে কাঁদা লীলা বোঝা, তুমি করে হাসা করে কাঁদা, লীলা বোঝা, তুমি কাঁদে হাসা লীলা ও বিধিরে নিঠুর দরদি বিধিরে, এই কি তোমার নিঠুরালি? এই কি তোমার নিদয়া? এই কি তোমার নিকুরুন লীলা? প্রভু সহিতে এই কি তোমার লীলা প্রভু? এমন মারল, মৃত প্রায় অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। গঙ্গাবাই বললে, হে কৃষ্ণ, যদি আমার স্মৃতির সিঁদুর মুছে যায় তাহলে আমি তোমাকে ছাড়ব। তোমার আগে আমার স্বামী, কারণ আমার স্বামীর জন্যই তোমাকে পাওয়া। সেই স্বামী যদি হারিয়ে যায় আমি কিন্তু তোমাকে ছাড়ব। আমি তোমাকে চাই না, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামী যেন না মরে। আমি বলে দেব তুমি ওই জলের মধ্যে আছো। দ্বারকাবাসী বুঝতে পারলো ওই জলের মধ্যে আছে, নামলো, দলে দলে লোক ওই জলে নামলো, অনেক ডুবলো, অনেক খুঁজলো, পাওয়া গেল। তাকে সবাই ডাকতে পারে, আর ভজন সবাই করতে পারে,
দেখা দেবেন কি না এটা তার ব্যাপার, আমরা কেউ তাকে খুঁজে পাবো না, আমরা কেউ তাকে কাঁদে হাসা কাঁদে কাঁদা লীলা বোঝা তুমি তারি হাসাও তারে কানা নীলা বোঝা এই হলো ভগবানের লীলা। কত সহ্য করতে পারো? সহিষ্ণুতা কররিব সহিষ্ণু, চরম সীমায় পৌঁছাতে হবে, মৃত্যুর দরজা গড়ায় পৌঁছাতে হবে, তবে তো কৃষ্ণ আসবে। দেখি কত ভালোবাসবো। কেউ পেল না, সবাই জলে নামলো, খুঁজলো, কেউ পেল না। এখন মারবো তোমার স্বামীকে, একবারে মেরে ফেলবো। আমরা যদি না পাই কৃষ্ণকে, তখনই কৃষ্ণ দৈববাণী হলো।